অনেক সময় দেখা যায় যে আমাদের যে ফোনটা আছে সেটার স্ক্রিন লক হয়ে যায়, তো ওই ক্ষেত্রে আপনি আসলে স্ক্রিন লক খুলতে পারেন না। সেই ক্ষেত্রে আমরা আসলে ইউজ করি হচ্ছে বিভিন্ন টাইপের সফটওয়্যার। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েল টেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা সফটওয়্যারে যেটার মাধ্যমে আসলেই কি স্ক্রিন যে লক হয় সেই লকটা আসলে খোলা যায় কিনা, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। আই থিঙ্ক সো এই ভিডিওটি অনেকের জন্য হেল্পফুল হবে, বিকজ অফ হচ্ছে অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা আসলে লাইফে কোনো না কোনো টাইমে ফেস করেন, আপনি আসলে ওই পাসওয়ার্ডটা ভুলে যান, দেন হচ্ছে এটাকে মানে স্ক্রিনটাকে আনলক করতে পারেন না। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে চলে আসবেন হচ্ছে হলো ডক্টর ফোনের স্ক্রিন আনলকার। সো দেখতে পাচ্ছেন যে ওয়ান্ডারশেয়ারের যে ডক্টর ফোন আছে সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি আসলে তারা ক্লেম করছে হচ্ছে 5 মিনিটের মধ্যে আপনার যদি অ্যান্ড্রয়েডে স্ক্রিন লক হয়ে থাকে তাহলে সেটা আপনি খুলে ফেলতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার হচ্ছে মানে আপনার দেখতে পাচ্ছেন যে পিন মানে প্যাটার্ন, তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এই ধরনের যদি কোনো লক থেকে থাকে তাহলে সেটা খুলে ফেলতে পারবেন এবং আনলক সাম স্যামসাং, তারপরে হচ্ছে আপনার এলজি, যেগুলো উইদাউট ডাটা লস আপনি খুলতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার নলেজ রিকোয়ার্ড, আপনার কোনো পরিমাণ আসলে টেকনোলজি নলেজ প্রয়োজন নেই। এছাড়া দেখা গেছে যে আপনার মোস্ট ব্র্যান্ড যেমন স্যামসাং, হুয়াওয়ে, তারপর হচ্ছে এলজি, শমি, ইটিসি আপনার হচ্ছে সাপোর্টেড। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে তাদের যে মানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে কীভাবে কী করতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে মানে আপনি কীভাবে আনলক করবেন সে ধরনের ইনফরমেশন দিয়ে রাখছে। সো এই হচ্ছে টোটাল ইনফরমেশন। সো দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে থেকে আপনি আসলে প্রসেসগুলো মানে ভিউ গাইডলাইন থেকে আপনি আসলে প্রসেসগুলো দেখে নিতে পারেন যে কীভাবে কী করবেন, টোটাল ইনফরমেশন। সো আমরা আসলে চলুন আসলে সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলি। সো আমরা আসলে সফটওয়্যারটা ডাউনলোড করে ফেললাম। আমরা আসলে জাস্ট এখানে ইনস্টল চাপ দিলাম, তারপরে হচ্ছে ইনস্টল শুরু হয়ে যাবে। আপনাকে ওয়েট করতে হবে, পুরোটাই আসলে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে, সেটা পুরোটাই ডাউনলোড হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনার। তো ডাউনলোড হওয়ার পরে আপনি জাস্ট হচ্ছে স্টার্ট না মানে স্টার্টে ক্লিক করবেন, করার সাথে সাথে আপনার এখানে অপশন নিয়ে আসবে, আপনাকে আসলে পারচেস করে নিতে হবে। উইদাউট পারচেস আপনি আসলে এটা দিয়ে কিছু করতে পারবেন না। যাই হোক, সো এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। সো আমরা এখানে জাস্ট অন করে ফেলি, দেখি এর মধ্যে আসলে কী কী পাচ্ছি। সো জাস্ট অন হয়ে গেল। এখানের মধ্যে আপনি আসলে অপশনগুলো পাচ্ছেন, যেমন হচ্ছে স্ক্রিন আনলক, তারপরে সিস্টেম রিপেয়ার, আপনার আরও অনেকগুলো অপশন আছে, ফোন ট্রান্সফার, হোয়াটসঅ্যাপ ট্রান্সফার। সো আমরা যেহেতু জাস্ট হচ্ছে স্ক্রিন আনলক করবো, সো এখানের মধ্যে আমরা জাস্ট ওকে করলাম। সো এখানে আসার পরে আপনি হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড আনলক আছে, এখানে অনেকগুলো অপশন আছে, আইওএসের অপশন আছে, বাট আমরা যেহেতু অ্যান্ড্রয়েড করব, সো আমরা অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে জাস্ট কানেক্টিং, আমাদের যে ফোনটা আছে সেটা কানেক্টেড হয়ে গেল। সো এটা আসলে স্ক্যানিং করতেছে, তারা আসলে যে স্ক্যানিং সিস্টেমটা আছে তারা সেই সিস্টেমের মাধ্যমে আপনার এই ফোনটাকে স্ক্যান করবে এবং হচ্ছে এর মানে ইনফরমেশন জানাবে। সো দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে দেখাচ্ছে সাকসেসফুলি দেখাচ্ছে, আপনার হচ্ছে ম্যাচ টু ওয়েট করতে হবে। So download configuration file successful, verified configuration file is successful. So দেখতে পাচ্ছেন যে তো এখানের মধ্যে আপনি ইরেজ, আপনার যে যত ফাইল টেল আছে সবগুলো আসলে ইরেজ করে দিবে। সো এখানের মধ্যে আমরা আনলক নাও ক্লিক করলাম, মানে আপনার যত ফাইল ফরম্যাট আছে সকল কিছু কিন্তু ডিলিট আপনাকে আসলে পারচেস করতে বলবে। সো ট্রায়াল অপশন আছে, রেস্টার্ট অপশন আছে। সো যেহেতু আমরা রেস্টার্ট, সো আমি এখানে রেস্টার্টে ক্লিক করব। সো এটাকে আপনাকে আসলে পারচেস করে নিতে হবে। এখানের মধ্যে ক্লিক করার পরে এখানের মধ্যে দেখাচ্ছে যে আপনার হচ্ছে কি করতে হবে সেখানের মধ্যে। সো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে টার্ন অফ ইউর ডিভাইস, দেন হচ্ছিল ভলিউম আপ বাটন এবং পাওয়ার বাটন প্রেস করতে হবে। সো আমরা আসলে সেটা করছি। দেন আপনি আসলে নেক্সট বাটনে ক্লিক করবেন, করার পরে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে বাকি ডিটেলস দেওয়া আছে, যেমন হচ্ছে আপনার এর মধ্যে থেকে আপনার হচ্ছে WIPE ডাটা এখানে সিলেক্ট করতে হবে। করার পরে হচ্ছে এখান থেকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে মেনু থেকে রিবুট অপশন আছে, সেই রিবুট দিতে হবে। দেন হচ্ছে রিবুট সিস্টেম দিতে হবে। দেখবেন যে সাকসেসফুলি লেখা উঠবে। তো এই ক্ষেত্রে আপনার যে ডাটা আছে বা আপনার ফোনের মধ্যে যত ধরনের ইনফরমেশন আছে সকল কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। আপনি এটা করার আগে আপনাকে অবশ্যই ডাবল চেক করে নিতে হবে যে আপনার কোনো ইম্পর্টেন্ট ডাটা আছে কি না। সো যদি ইম্পর্টেন্ট ডাটা থেকে থাকে বা ইনফরমেশন বা মেমোরিতে কোনো কিছু থেকে থাকে মানে আপনার ফোনের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে সকল কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, একটু পড়ে তারপরে হচ্ছে কাজ করতে হবে।
সো এইভাবে করার পরে আপনার 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে আপনার ফোনটা সাকসেসফুলি রিবুট হইতে, মানে আপনার হচ্ছে হলো সকল কিছু ইরেজ হয়ে যাবে, ইরেজ হয়ে সাকসেসফুল হবে। তাও দেখা গেছে যে এতে আসলে বেসিক্যালি আপনার ফোনের যত ডাটা আছে সকল কিছু কিন্তু আপনার হচ্ছে ফ্ল্যাশ হয়ে গেল বা হচ্ছে ইরেজ হয়ে গেল। সো এইভাবে করে আপনি আসলে আপনার পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। সো বুঝতেই পারছেন যে এই টাইপের আসলে যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আসলে আপনাকে জাস্ট ইনস্ট্রাকশনই দিবে, সেই ইনস্ট্রাকশন অনুসারে জাস্ট আপনি কাজ করবেন, দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কোনো সফটওয়্যার আপনার ইনস্টল করার আগে আপনাকে অবশ্যই ডাবল চেক করে নিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার আসলে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। সো এই ছিল টোটাল ডিটেলস এই সফটওয়্যার। সো বুঝতেই পারছেন যে এই সফটওয়্যারের মধ্যে কিন্তু আপনার যেই ধরনের প্রসেস দেখানো হয়েছে সেই ধরনের প্রসেস কিন্তু আপনারা যারা এক্সপার্ট আছেন তারা কিন্তু অনায়াসে নিজেই করে ফেলতে পারবেন। সো এই ক্ষেত্রে সফটওয়্যারটা আসলে জাস্ট আপনাকে যে প্রসেসটা আছে সেই প্রসেসটা দেখাচ্ছে, সরাসরি আসলে আপনার যে ফোন আছে সেটাকে কিন্তু আপনার হচ্ছে ম্যানুয়ালি আপনাকে এটার কাজ করতে হবে। সো এটা কিন্তু একটা বড় ব্যাপার। এই ক্ষেত্রে আপনি আসলে পে করবেন নাকি না করবেন সেটা কিন্তু আপনার বোঝার ব্যাপার আছে, বিকজ হচ্ছে আপনার সরাসরি এই সফটওয়্যারটা কিন্তু আপনাকে আনলক করে দিচ্ছে না। সো এটা গেল একটা বড় ব্যাপার। সো এবার আসে হচ্ছে অনেকে হয়তো বলতে পারেন যে মাহফুজ ভাই আসলে তাহলে এই সফটওয়্যারটা ইন্ট্রোডিউস করানোর কারণ কি? অ্যাকচুয়ালি হচ্ছে আপনারা দেখা যায় যে অনেকে মানে বিভিন্ন টাইপের সফটওয়্যার ডাউনলোড করে এই ধরনের মানে স্ক্রিনটাকে আপনারা হচ্ছে আনলক করার চেষ্টা করেন। সো তাদেরকে আসলে জানানোর জন্য যে অ্যাকচুয়ালি এই টাইপের সফটওয়্যারটা কীভাবে কাজ করে, এই জন্য আজকের ভিডিওটি, যাতে আপনি ফিউচারে কোনো সফটওয়্যার পারচেজের ক্ষেত্রে আপনি আসলে ডিসিশন মেক করতে পারবেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগছে? যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।